গতকালকে একটা জিনিস আমার চোখে পড়লো, নিশ্চয়ই সবারই চোখে পড়েছে, বাট জিনিসটা আমার খুব খারাপ লেগেছে। কোন জায়গাটাতে খারাপ লেগেছে আমি আসছি ওই পয়েন্টে। তার আগে বলি, দেশে মোটামুটি গত দুদিন যাবৎ রামিসার যে র্যাপ ইস্যু নিয়ে মোটামুটি সব জায়গায় দেশে মানে সরগম, যে মানুষ যার মধ্যে মিনিমাম হিউম্যানিটি আছে তার নিশ্চয়ই এটা তাকে ব্যথিত করেছে, খারাপ লেগেছে, অ্যান্ড স্টিল খারাপ লাগাটা চলতেছে, মোটামুটি একটা শোকের মতো অবস্থা। সো এটাকে কেন্দ্র করে গতকাল আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব রামিসার বাসায় গেল। রামিসার বাসায় যাওয়ার পরে এক পর্যায়ে দেখতে পেলাম রামিসার বাবা আমাদের প্রধানমন্ত্রীর একদম পায়ে নুয়ে পড়েছে, এবং পায়ে নুয়ে পড়ে প্রধানমন্ত্রীকে আহ্বান করছে যেন সে তার মেয়ের সঠিক বিচারটা চায়, তার মেয়ের যেন সঠিক বিচারটা হয়। এটা বলতে বলতে প্রধানমন্ত্রীর পায়ে পড়েছে লোকটা। এই জায়গায় জিনিসটা আমার খুব খারাপ লেগেছে। কেন খারাপ লেগেছে আমি বলি। রামিসার বাবা কেন প্রধানমন্ত্রীর পায়ে পড়তে হবে? এখানে সিনারিওটা তো রিভার্স হওয়ার দরকার ছিল। সরকার, প্রশাসন, পার্লামেন্টে যারা আছে তাদেরই উচিত, রাষ্ট্র নিয়ে যারা কাজ করতেছে তাদেরই উচিত, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফ্যামিলি ক্ষতিগ্রস্ত হয়েছে, যে ভিকটিম, তাদের পায়ে পড়া, তাদের কাছে অ্যাপোলজি করা, যে রাষ্ট্র কিংবা আমরা আপনাদেরকে আপনার মেয়েকে আমরা সিকিউরিটি দিতে পারি নাই, আমরা জানমালের নিরাপত্তা দিতে পারি নাই। এটা 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 রাষ্ট্রের উচিত ওই রামিসার বাবার কাছে ক্ষমা চাওয়া। যখন রামিসার বাবা আমাদের প্রধানমন্ত্রী সাহেবের পায়ে পড়েছে, জিনিসটা আমার ভালো লাগেনি। এটা দিস ইজ মাই পার্সোনাল অপিনিয়ন, জিনিসটা আমার ভালো লাগেনি। এমন তো হওয়ার কথা না। বরং আমাদের সরকার প্রধান থেকে বলা উচিত ছিল, আমরা মানে দিস ইজ আওয়ার অ্যাপোলজি, আমরা এটা আমাদের ব্যর্থতা, আমরা আপনার মেয়েকে নিরাপত্তা দিতে পারি নাই, আমরা নেক্সট টাইম ট্রাই করছি, আমরা কাজ করছি এগুলোর উপর আরও বেশি সিকিউরিটি এনফোর্স, এবং দেশের কীভাবে আরও নিরাপত্তা, ছোট ছোট মেয়েরা বা আমাদের দেশের মেয়েরা কীভাবে তাদেরকে নিরাপত্তা দিতে পারি, এগুলো নিয়ে আমরা কাজ করছি। এসব বলে আমাদের সরকার পক্ষের মানুষজনের উচিত ক্ষমা চাওয়া এই লোকটার কাছে। শুনেন, একটা কথা বলি, পবিত্র কোরআনেও বলা আছে, যিনি রাষ্ট্রের নায়ক, যিনি রাষ্ট্রের দায়িত্ব নিয়েছে, তার কাছে কিন্তু অনেক জবাবদিহিতা। জনগণের কাছে তো জবাবদিহিতা আছে, খুদ উপরওয়ালার কাছেও কিন্তু এটার জন্য জবাবদিহিতা আছে। আপনি ভোট নিয়ে পাস করেছেন, সংসদ তৈরি করেছেন, জনগণের সেবক হয়ে দাঁড়িয়েছেন, এখানেই সব কিছু শেষ না। হাদিসে আছে এমনটাই, আপনি যখন কোনো একটা গোষ্ঠীর দায়িত্ব নিয়েছেন এবং অতঃপর আপনি তাদের প্রতি অবহেলা করেছেন, আপনি মনে রাখবেন আপনি জান্নাতের সুঘ্রাণ পাবেন না। এটা হাদিসে স্পষ্ট লেখা আছে। তার মানে এই হাদিসে বোঝায় ক্ষমতা, নেতৃত্ব, রাষ্ট্র পরিচালনা, এগুলা কেবল শুধু সম্মান না, এটা অনেক বড় একটা পরীক্ষাও কিন্তু। আর আপনি যদি এগুলা চালাতে ব্যর্থ হন কিংবা কিঞ্চিত অবহেলা করেন, এগুলার কিন্তু হিসাব দিতে হবে উপরওয়ালার কাছে, মনে রাখবেন।